সো সবার যেহেতু অ্যাড ম্যাচ ছিল তাহলে জানি ফ্যাক্টোরিয়ালটা কি, এটা তো সবাই জানি তাই না? ওকে, তারপরও আমি একটু রিকল করি। সাপোজ কোন একটা নাম্বারের সাথে যদি ফ্যাক্টোরিয়াল থাকে, 4 ফ্যাক্টোরিয়াল মিনস 4 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরপরে সাপোজ যে কোনো একটা নাম্বার যদি থাকে হলো এরকম, সাপোজ 7 ফ্যাক্টোরিয়াল। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি 7 মাল্টিপ্লাইড বাই 6 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, রাইট? রাইট, বিকজ 4 ফ্যাক্টোরিয়াল মিনস বাকিটুকু তো সিমিলারলি রিপিটেড হবে, তাই না? তো আবার তাহলে আমরা যদি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল থাকে, সো সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? উপরে যেটা n মাইনাস 2 আছে সেটা তো n মাইনাস 2, এটা অলরেডি আছে এখানে থাকে। n ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এভাবে লিখতে পারি n মাল্টিপ্লাইড বাই n মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই n minus 2 factorial, right? So then we can cut down n minus 2 factorial and n minus 2 factorial. So the result will be 1 divided by n minus 1. All right? Okay. So let's learn about the arrangement. Let's learn about the arrangements. Okay. So arrangement basically key. Suppose you have you have 3 shirts and 4 pants. ठीक है? So if I ask you that how many different dress settings are possible, okay, so how many different dress settings are possible? Are possible. Okay, so let's see. তোমার ধরে নাও যে তোমার 3টা কালারের শার্ট আছে, so you have 3 color shirt. You have 3 color shirt, okay, and you have 4 colors pant. Right? সো তাহলে দেখো আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট কটা হচ্ছে এখানে? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. সো টোটাল কয়টা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে? 12 ওয়েজ, তাই না? সো হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্যাট? আমরা এখানে বলে দিতে পারি যে শার্টের জন্য 3টা ওয়ে অ্যান্ড প্যান্টের জন্য 4টা ওয়ে, ঠিক আছে? সো দিস ইজ ফর শার্টস and this is for pants. So 3 for the shirts and the 4 for the pants. So if we multiply these two, the result will be 12. Yes. ঠিক আছে? সো এটা কখন হবে? যখন আমরা একটা সিলেক্ট করার পরে আরেকটা সিলেক্ট করতে পারবো, একটা সিলেক্ট করার পরে আরেকটা সিলেক্ট করতে পারবো। এই ধরনের আরেকটা এক্সাম্পল দিতে পারবা? কোন ধরনের সিচুয়েশন? এই ধরনের সিচুয়েশনে লাইক তুমি এক্সামে আনসার দিচ্ছ, এমসিকিউ কোশ্চেন,
প্রথমেরটার জন্য 4টা আনসার আছে, তারপরেরটার জন্য আবার 4টা আনসার আছে। সো প্রথমে তুমি এই 4টার মধ্যে যে কোনোটা হচ্ছে চুজ করতে পারো। আফটার দ্যাট আবার তুমি সেটার মধ্যে যে কোনোটা চুজ করতে পারো, ঠিক আছে? সো এরকম যে সিলেকশনগুলো আছে, যেটা একটার পর একটা আমরা চুজ করতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমরা এভাবে মাল্টিপ্লিকেশন করে বের করতে পারি, ঠিক আছে? সো এটাকে কি বলে? এটাকে বলা হয় হলো ইভেন্ট ফলোড বাই ইচ আদার, মানে একটা ইভেন্টের পরে আরেকটা ইভেন্ট আসবে। সো সো আমাদের রুলসটা কি হচ্ছে? রুলস ফর ইভেন্ট followed by each other, number of ways, each other number of ways of both are obtained by multiplying their individual ways. By multiplying their individual ways. All right. So event followed by each other, number of ways of both are obtained by multiplying their individual ways. ওদের ইন্ডিভিজুয়াল ওয়েটাকে মাল্টিপ্লিকেশন করলে we will get the number of ways. So এটার আরেকটা এক্সাম্পল আমরা এরকম দেখতে পারি। সাপোজ একটা রেস্টুরেন্টের মেনু কার্ড, সাপোজ একটা রেস্টুরেন্টের মেনু কার্ড। সো একটা রেস্টুরেন্টের মেনু কার্ডে কি থাকে? তোমার স্টার্টার থাকে, সে স্টার্টার আছে হলো 1 2 3, 3টে স্টার্টার আছে, ঠিক আছে? তো দেন আমাদের আছে হলো মেইন কোর্স। মেইন কোর্স হচ্ছিল কটা? 1টা 2টা 3টে 4টে 5টা, ওকে? সো 5টা মেইন কোর্স আছে, ওকে? এরপরে ধরো যে ড্রিঙ্কস আছে হলো 4টা, ধরো ড্রিঙ্কস আছে হলো 4টা, ওকে? সো ড্রিঙ্কস আছে হলো 4টা, 1 2 3 4, 4টা ড্রিঙ্ক আছে। অ্যান্ড লেটস সি ইউ হ্যাভ ডেজার্ট, desserts আছে কয়টা? 1 and 2. So this is a menu card, okay? So when you will went to the restaurant, okay, you will choose one after another, right? So প্রথমে তুমি স্টার্টার চুজ করবা। সো স্টার্টার আছে কয়টা? 3টা। সো 3টে স্টার্টারের জন্য তোমার 3 US আসবে। তারপর তুমি মেইন কোর্স চুজ করবো। মেইন কোর্স আছে হলো কয়টা? 5টা। 5টা মেইন কোর্সের জন্য তোমার 5 আসবে। দেন তুমি ড্রিঙ্ক চুজ করবা, ড্রিঙ্কের জন্য আসবে তোমার 4টা। অ্যান্ড দেন লাস্ট সবার শেষে তুমি ডেজার্ট চুজ করো, তার জন্য তোমার 2টা অপশন। তাহলে তুমি যদি একেবারে র্যান্ডমলি চুজ করো, কোনো কিছু না জেনে, তাহলে দেয়ার ইজ 120 ওয়েজ দ্যাট ইউ ক্যান চুজ হুইচ ওয়ান ইউ উইল, মানে হুইচ কাইন্ড অফ মিল ইউ উইল প্রিফার। সাপোজ তুমি কোনো একটা র্যান্ডম রেস্টুরেন্টে গেছো, এই রেস্টুরেন্টের সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, এটার কোন ফুড কেমন এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সো সেক্ষেত্রে তুমি এভাবে করে চুজ করতে পারো, 3টা 5টা 4টা ইভেনচুয়ালি 2টা, ওকে? বুঝতে পারছি? সো এটা কখন হবে? শুধুমাত্র দ্যাট কেসের ক্ষেত্রে যেখানে ইভেন্ট ফলোড বাই ইচ আদার, যখন আমরা একটার পর একটা চুজ করতে পারবো। লেটস সি এটার আরেকটা এক্সাম্পল দেখি। I already told you guys about that let's see a MCQ exam. MCQ exam contains 5 questions.
5 questions. Okay, so each question has each question has 4 options. That's are A, B, C and D. Okay, so you have 5 questions in MCQ exam and each question has 4 options. মানে each question have 4 different ways to choose a question. Okay, so যখন তুমি প্রথমের কোশ্চেনের জন্য দেখবা, for the very first question Q1, you have 4 ways. Okay, and after the second question you have another 4 ways, and then after third question you have another 4 ways. তাই না? সো এখানে দেখো তুমি কি একটার পর একটা চুজ করার অপশন পাচ্ছ না? এক্সামের কোশ্চেনগুলো কি একটার পর একটা চুজ করার অপশন পাচ্ছ না? এন্ড তোমার প্রত্যেকটার জন্য অপশন হচ্ছিল কটা? 4টা করে আছে। তাহলে এই ইন্ডিভিজুয়াল ওয়েজগুলো কি হবে? দে উইল বি জাস্ট মাল্টিপ্লাই। সেটাকে মাল্টিপ্লাই করলে এই জিনিসটা দেখো, এটা 4 টু দি পাওয়ার 5 লেখা যায় না? সেটাকে মাল্টিপ্লিকেশন করলে দ্য রেজাল্ট উইল বি 1024 ওয়েজ। সো তুমি যদি একেবারে র্যান্ডমলি আনসার করো, তো দেয়ার ইজ 1024টা ওয়ে যে এটাকে হচ্ছে তুমি আনসার করতে পারো। অলরাইট, ওকে। এই যে পুরো সেটটা আছে 1024, এই সেটের মধ্যে অনলি কারেক্ট আনসার কোন সেটটা? একটা কারেক্ট আনসার, মানে 1024টার মধ্যে একটা কারেক্ট আনসার আছে। হ্যাঁ, তো তুমি যদি র্যান্ডমলি করো তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল কারেক্ট? ইফ আমি এই কোশ্চেনটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি, সো ইফ আই আস্ক ইউ দ্যাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি of all correct? ঠিক আছে, তাহলে কি তুমি যদি র্যান্ডমলি আনসার করছো, তোমার কাছে হচ্ছিল কি অপশন আছে কতগুলো? কতগুলো অপশন হতে পারে? 1024টা, তার মধ্যে একটা সবগুলো কারেক্ট হবে এরকম আনসার হচ্ছিল একটা। সো দ্য প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ গেটিং all correct, all 5 correct, সেটা হচ্ছিল 1 divided by 1024। আমরা কি বুঝতে পারছি কেন এটা হয়েছে? 1 okay, so that's another way to do that. Like তোমার 4টা অপশনের মধ্যে থেকে একটা অপশন কারেক্ট, রাইট? ভেরি ইন্টারেস্টিং একটা ওয়ে তুমি অ্যাপ্রোচ করছো। তো প্রথমে তোমার কাছে 4টা অপশন আছে, রাইট? দেখো বাবা, প্রথমে 4টা অপশন আছে। সো 4টা অপশন যদি আমাদের কাছে থাকে, তো আমার কারেক্ট অ্যান্সার একটা, বাকি সব অবভিয়াসলি রং, তাই না? সো আমি রংগুলোকে একখানে করে নিতে পারি, তাই না? সো লেটস সি, আমার একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অ্যান্ড বাকিগুলো হচ্ছে আমার রং আছে। সো দিস ইজ মাই কারেক্ট অ্যান্ড দিস ইজ মাই রং। তো কারেক্টটা হওয়ার পসিবিলিটিস হচ্ছে 1/4 অ্যান্ড রংটা হওয়ার পসিবিলিটিস হচ্ছে 3/4। সেই 1/4 কয়বার হবে? পরের কোশ্চেনের জন্য আবার, তারপরে কোশ্চেনের জন্য আবার, তারপরে কোশ্চেনের জন্য আবার, এরকম 5বার হবে, তাই না? তো 5বার যদি হয় তাহলে 5বারই তোমাকে 1/4, তারপরে বার 1/4, তারপরে বার 1/4, তারপরে বার 1/4, তারপরে বার 1/4। So that's also 1 divided by 4 to the power 5, which is 1 divided by 1024. So that is also a way to choose it. আমরা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব তখন আমরা এই ওয়েটা সম্পর্কে আরো ডিটেলস শিখব। সো এই সিমিলার ম্যাথটা অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্ট দিয়ে যেমন করা যায়, তেমন এই সিমিলার ম্যাথটা হচ্ছিল তোমার ট্রি ডায়াগ্রাম দিয়েও কিন্তু করা যায়। তুমি দেখো সবগুলো কারেক্ট আনসার আমার একই ব্রাঞ্চে থাকবে, কারেক্ট
রং, এই যে কারেক্ট অ্যান্ড রং। তবে যদি কারেক্টের দিকে যেতে 1/4 মাল্টিপ্লাইড বাই 1/4 মাল্টিপ্লাইড বাই 1/4 এভাবে করে আমাকে যেতে হবে, রাইট? হ্যাঁ, যদি অল কারেক্টের কথা বলি। সো এই সিমিলার ম্যাথটা আমরা ট্রি ডায়াগ্রাম দিয়েও করতে পারি, আবার ইয়া দিয়েও করতে পারি। সো আমরা যে এই যে প্রসিডিউরটা ফলো করতেছি, সো এখানে আমাদের থট প্রসেসটা কি থাকবে তাহলে? তো এখানে আমাদের থট প্রসেসটা কি থাকবে? মানে আমরা কিভাবে থিঙ্ক করবো আর কি, কোনটার পরে কোন জিনিসটা নিয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা উই উইল কনসিডার দ্যাট হাউ মেনি ইভেন্টস ডু ইউ হ্যাভ, how many events do we have? Okay, then what we will do, fill the number of ways each event. So fill the each event. Okay, and number 3 is if they are followed by each other, if they are followed by each other just multiply. ঠিক আছে, আমাদের থট প্রসেসটা বুঝছি। সো ফার্স্ট অফ অল উই উইল কনসিডার দ্যাট হাউ মেনি ইভেন্ট আর দেয়ার। ওকে, দেন আমরা ফিল দ্য নাম্বার অফ ওয়েজ পাঠাতে, একটা একটা ইভেন্ট কত বড়গুলো ওয়েজে করা যায়। অ্যান্ড সবার শেষে যদি দেখি যে ইভেন্টগুলো ফলোড বাই ইচ আদার, দেন উই হ্যাভ টু জাস্ট মাল্টিপ্লাই ইচ আদার। ওকে, ওকে, সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। লেটস সি 5 friends A, B, C, D and E stand in a straight line, একটা স্ট্রেট লাইনে দাঁড়াইছে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল how many different are possible, how many different arrangement are possible? সো দেখো, এটাকেও কিন্তু আমরা ইভেন্ট ফলোড বাই ইচ আদারের ওয়েতে করতে পারি। সো আমার এখানে কয়টা ফ্রেন্ড আছে? 5টা ফ্রেন্ড। সো 5টা ফ্রেন্ডকে যদি আমি একটা লাইনে দাঁড় করাতে চাই, তাহলে অবভিয়াসলি আমার 5টা স্পেস লাগবে, রাইট অর রং? 5টা স্পেস ছাড়া তো তুমি 5জন ফ্রেন্ডকে দাঁড় করাতে পারবে না, রাইট? সো আমি 5টা অপশন দেখলাম, 5টা স্পেস আমি দেখলাম। এখন খেয়াল করে দেখো তো তুমি, তোমার যে ফার্স্ট ঘরটা ছিল, এই ঘরটা ফুলফিল করার জন্য কয়টা ওয়ে আছে? তুমি এখন একটা ফ্রেন্ডকেও বসানো, সো এই ঘরটা ফুলফিল করার জন্য তোমার কাছে 5টাই ওয়ে আছে। তো প্রথম ঘরে যখন আমি একজনকে বসায় ফেললাম, তো সেকেন্ড স্পেসটা ফুলফিল করার জন্য আমার কাছে কয়টা অপশন আছে? 4টা। সো এখানে আমার 4টা অপশন আছে। অ্যান্ড দ্য থার্ড এটাকে ফুলফিল করার জন্য আমার কাছে কয়টা অপশন আছে? 3টা। সবার পরে 2টা, তারপর একটা। সো এই ইভেন্টগুলো কি আমরা ফলোড বাই ইচ আদার পাইছি না? মানে একটার পর একটা আসতেছে না? তাহলে কি এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে, রাইট? সো জিনিসটা দেখো, জিনিসটা আমাদের কাছে কিরকম করে আসতেছে? 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1। সো এই জিনিসটাকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? অ্যান্ড হুইচ ইজ 120 ওয়েজ। ঠিক আছে, সো তাহলে ফ্যাক্টোরিয়াল কখন হবে? ফ্যাক্টোরিয়াল তখনই আমরা ইউজ করতে পারবো যখন আমাদের কাছে অবজেক্ট আর স্পেস ইকুয়াল হবে। দেখো এখানে 5টা ফ্রেন্ড ছিল, 5টা স্পেস আছে, সো আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ করছি। সো আমরা কখন ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারবো? রুলসটা কখন ফ্যাক্টোরিয়াল ইউজের রুলসটা কত?
So factorial is used when you have to okay yeah তোমার তো এটা হয়ে গেছে বাবা when you have to arrange objects in a line and must conditionটা কি objects equal to space হতে হবে ঠিক আছে তখন we can write that is the n factorial so factorial কখন ইউজ করতে পারবো আমরা factorial is used when you have to arrange the object in a line and কি হবে object আর space এর মধ্যে equal হবে তখন we can use the n factorial as their arrangement অলরাইট এতটুকু বুঝতে কি কারো সমস্যা আছে ওকে নাই বাট নাও থিঙ্ক এই আগের কোশ্চেনটারই একটা ফলো আপ কোশ্চেন দেখাচ্ছি আমি আগের কোশ্চেনটারই ফলো আপ কোশ্চেন ওকে সো নাও থিঙ্ক যে আমি কোশ্চেন করলাম আল্লাহ হাফেজ A and B want to stand together ঠিক আছে সো A আর B যদি একসাথে দাঁড়াতে চায় ঠিক আছে সো তুমি খেয়াল করে দেখো আমাদের কাছে আগে স্পেস কটা ছিল 5টা স্পেস ছিল আমাদের কাছে এই যে 5টা স্পেস আছে হ্যাঁ এই 5টা স্পেসের মধ্যে 2টা স্পেস ঠিক আছে এই 5টা স্পেসের মধ্যে এই A আর B ওরা একসাথে দাঁড়াতে যাচ্ছে সো তাহলে আমি 2টা স্পেস A আর B কে আমি একটা ঘর বানাই দিছি ঠিক আছে সো A and B they want to stand together তাই আমি কি করছি A আর B কে একসাথে একটা ঘর বানাই দিছি তাই না সো এই ঘরের ভিতরে A আর B কে কতভাবে অ্যারেঞ্জ করা যায় দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল কারণ ঘরের ভিতরে তো অবজেক্ট আর স্পেস হচ্ছিল ইকুয়াল তাই ঘরের ভিতরে থেকে কতভাবে অ্যারেঞ্জ করা যায় দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল এখন দেখো এই পুরো ঘরটাকে যদি আমরা একটা অবজেক্ট ধরি তাহলে আমাদের কাছে কতগুলো অবজেক্ট আছে 1 2 3 4 তাহলে এই 4টা অবজেক্টকে 4টা স্পেসের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করা যায় দ্যাট উইল বি 4 ফ্যাক্টোরিয়াল সো হোয়াট উইল বি আওয়ার ফাইনাল আনসার the final answer will be 2 factorial multiplied by 4 factorial ঠিক আছে so which will be 48 yes আমরা কি বুঝতে পারছি এখন এই সিমিলার কোশ্চেনটাকে আমি যদি আরেকটু ডিফারেন্ট করে দেই লাইক আমি যদি বলি যে A and B do not want to stand together তাহলে দেখো আমরা এটাকে কিভাবে ফাইন্ড আউট করতে পারি আমরা যদি A and B not together এটাকে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে টোটালটা থেকে A and B টুগেদারটাকে সাবট্রাক্ট করতে হবে টোটালটা থেকে A and B টুগেদারটাকে সাবট্রাক্ট করতে হবে
সো টোটালটা আমার কত ছিল? টোটাল ওয়েজ হচ্ছিল 120 ওয়েজ, and A and B together হচ্ছিল 48 ওয়েজ। So the result will be 72 yes। বুঝতে পারছো কিভাবে করেছি আমরা? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা এখানে লিখে রাখো, বুঝছো? এই যে মেথডটা আমরা করলাম না সেপারেশনের জন্য, যে নট টুগেদার সেপারেশনের জন্য, তাই না? এই যে মেথডটা আমরা করলাম, এই মেথডটা ইউনিভার্সাল কোনো মেথড না। হ্যাঁ, আমরা ইউনিভার্সাল মেথডটা শিখবো এটা, ইউনিভার্সালি কিভাবে এটাকে করতে হয়। মানে কিছু কিছু ক্ষেত্রে এটা রাইট হয়, বাট নট অল কেসের ক্ষেত্রে, বুঝছো? দিস মেথড টু separate things is not universal. It's not universal. Okay. So this method can only separate two things. We will study the universal technique. ঠিক আছে, আমরা ইউনিভার্সাল টেকনিক টু সেপারেট যেটা আছে এটা আমরা পরে করব। হ্যাঁ, এটা আমরা লেটারে শিখবো যে কিভাবে করে করতে হয়। ওকে, সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। Let's say 8 friends go to watch a movie. They sit is saying the find how many arrangements are possible if no restriction. ওকে, সো কোনো রেস্ট্রিকশন যদি না থাকে, দ্যাট মিনস কি 8টা ফ্রেন্ড আছে, 8টা স্পেস আছে। 8টা ফ্রেন্ডকে 8টা স্পেসের জন্য স্পেস আর হচ্ছে অবজেক্ট সিমিলার এখানে, 8টা ফ্রেন্ডকে 8টা স্পেসের মধ্যে বসানোর জন্য কি করতে হবে? এটা থেকে as there is no restriction. Okay, সো এখন যদি আমি বলি A and B want to sit together, তাহলে কিভাবে হবে? আমার এখানে টোটাল স্পেস আছে কয়টা? টোটাল স্পেস আছে আমার এখানে 8টা। ঠিক আছে, এর মধ্যে হচ্ছিল আমার কি
এই দুইটা স্পেসে যারা আছে তারা হচ্ছে কি একসাথে থাকতে চায়। তো তারা একসাথে থাকলে দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। আর বাকি সব মিলিয়ে কটা হলো 1 2 3 4 5 6 7, তাই না? 7 ways, so that will be 7 factorial. So total number of ways is 2 factorial multiplied by 7 factorial. So which is 10083. Yes. All right. So এখন এটাকে যদি দেখো, আমরা যদি আরেকটু কমপ্লিকেটেড করি, সাপোজ যদি এভাবে করে বলি যে A, B, C and F 1 2 sit together. সো এখন আমাদের কয়জন একসাথে বসতে আছে? 4 জন একসাথে বসতে আছে। সো সেক্ষেত্রে আমার কি হবে? আমার টোটাল ফ্রেন্ড ছিল হলো 8 জন, তাই না? সো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এর মধ্যে যে 4 জন একসাথে বসতে চাইছে, লেটস মেক এ গ্রুপ অফ দ্যাট 4, তাই না? এই 4 জনকে নিজেদের মধ্যে সাজালে কত? 4 ফ্যাক্টোরিয়াল। আর এই 4 জন সহ বাকিরা মিলে কটা হয়? 1 2 3 4 5। সো 5 কে ইয়া করলে কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল। সো টোটাল নাম্বার অফ ওয়েজ ইজ 4 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল। সো দ্যাট উইল বি 2880 ওয়েজ। ঠিক আছে? ওকে, let's you guys practice one. 5 boys and 6 girls stand in a straight line. Okay, find the number of arrangement if find the number of arrangement if no restriction. কত হবে? হ্যাঁ, নো 11 ফ্যাক্টোরিয়াল। কারণ এখানে কি বলছে? কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে 5 বয়েজ অ্যান্ড 6 গার্লস মিন্স 11 ফ্যাক্টোরিয়াল। Now let's see the question is all boys want to stand together. All boys want to stand together. In that case, yes, 5 factorial into 7 factorial. বুঝতে পেরেছি কিভাবে হয়েছে? So 1 2 3 4 5 6 7 8 9 10 11. All right. So 5 boys want to stand together. So 5 boys is a group. So 5 boys are 5 factorial and we have 7. So the answer is 5 factorial multiplied by 7 factorial. All right. If I ask you the similar question that all girls want to sit together, then
all girls that will be 6 factorial multiplied by 6 factorial. Okay. Now see, if the question look like this, all boys want to stand together and all girls এটা করো তো so there is 11 spaces তাই না so all boys are one group and all girls are another group. So all boys are one group and all girls are another group. So আমরা যদি বয়গুলোকে সাজাই that is 5 factorial, আমরা যদি গার্লগুলোকে সাজাই that is 6 factorial. কিন্তু এই দুই গ্রুপের মধ্যে তো অ্যারেঞ্জমেন্ট হতে পারে and that is 2 factorial. So what will be the total arrangement? 5 factorial multiplied by 2 factorial multiplied by 6 factorial. Okay. So if the question is like this, no girls want to stand next each other. No girls want to stand next to each other. তো দেখো আমাদের কাছে 11টা স্পেসেস আছে তাই না ওকে সো 11টা স্পেসের মধ্যে আমি যদি প্রথমে একটার পর একটা স্টেপগুলো গার্লস দিয়ে ফিল আপ করি তাহলে হাউ মেনি গার্লস ওয়ান্ট 6 অ্যান্ড বাকি যেগুলো স্পেস আছে সেগুলোকে তাহলে আমার কি বয় দিয়ে ফিল আপ করতে হবে অলরাইট তাহলে বাকি স্পেসেসগুলো আমার গার্ল দিয়ে অ্যান্ড বাকি স্পেসেসগুলো আমার বয় দিয়ে ফিল আপ করতে হবে সো দেখো গার্লের জন্য কয়টা স্পেসেস ছিল এখানে 6টা স্পেসেস ছিল গার্লসের জন্য সো গার্লসের জন্য যে 6টা স্পেসেস আছে দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড বয়ের জন্য যে 6টা স্পেসেস আছে দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল ওকে সো এইটা কখন ইউজ করতে পারবা যখন একটা আর একটা থেকে 1 কম হবে মানে 4 গার্লস 5 বয়েজ হ্যাঁ মানে কনজিকিউটিভ যখন হবে নাম্বার অফ এলিমেন্টটা যখন কনজিকিউটিভ হবে তখন ইউ ক্যান ইউজ দিস টেকনিক ওকে আবার যদি বেশি হয়ে যায় যেমন মনে করো 6 গার্ল 2 বয়েজ সেই ক্ষেত্রে এই টেকনিক তুমি ইউজ করতে পারবে হ্যাঁ সো এই টেকনিক কখন ইউজ করতে সো এই টেকনিক কখন ইউজ করতে পারবা শুধুমাত্র so memorize this case
ঠিক আছে, অলরাইট। So let's see another thing, how to treat identical repetition. How to treat identical repeating items. যখন আমাদের আইডেন্টিক্যাল রিপিটেশনস থাকবে তখন আমরা সে মানে কিভাবে ট্রিট করব। ওকে, সো এটার মেথডটা কি? ভেরি সিম্পল মেথড। ফার্স্ট treat everything normally as if there is no repeat। ঠিক আছে, পরটা কি হচ্ছে? নাও ডিভাইড উইথ all the repeats are factorial। ওকে, সো আমরা ম্যাথটা করলে আরো ক্লিয়ার হবে। all the repeats are factorial। মনে করো আরটা রিপিটেশন আছে, তো আর ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ডিভাইড দিব। প্রথমে নর্মালি ট্রিট করব, তারপর যে কয়টা রিপিটেশন থাকবে সে কয়টা দিয়ে ডিভাইড দিব। লেটস সি একটা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ লেটস সি কোন লেটারটা ধরা যায়, ক্রস ধরো। সো দ্য alphabets of word cross are arranged in a straight line। Find number of possible arrangement if no restriction। ওকে, সো আমরা আমাদের লেটারটা দেখি। আমাদের ওয়ার্ডটা হচ্ছে ক্রস, রাইট? তাহলে এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4 5, 5টা লেটার আছে। তো 5টা লেটারকে যদি আমরা অ্যারেঞ্জ করি দ্যাট উইল বি 5 ফ্যাক্টোরিয়াল। বাট দেখো এখানে আমাদের কয়টা রিপিটেশন আছে? 2টা এস রিপিটেশন আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবেন। দেখো এখন আমাদের কন্ডিশনটা পড়ো, কি বলছিলাম? ফার্স্ট ট্রিট এভরিথিং নর্মালি, সব কিছুকে নর্মালি ট্রিট করা। দেন কি? নাও ডিভাইড অল উইথ দ্য রিপিটস আর ফ্যাক্টোরিয়াল। যে কটা রিপিটেশন হয়েছে সে কটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড দিতে হবে। অলরাইট, যে কটা রিপিটেশন হয়েছে সে কটার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ডিভাইড দিব। ওকে, সো লেটস সি, আমি যদি কোশ্চেনটাকে আরেকটু কমপ্লিকেটেড করে দেই।
let's see, if all consonants should be together. সো সব কনসোনেন্ট গুলো যদি একসাথে থাকে, সো এখানে আমাদের কনসোনেন্ট কয়টা আছে? 4টা, রাইট? সো 1 2 3 4 5, 5টার মধ্যে আমার 4টাই হচ্ছে কনসোনেন্ট, তাই না? তো 4টা কনসোনেন্টকে যদি আমি অ্যারেঞ্জ করি, দ্যাট উইল বি অবভিয়াসলি 4 ফ্যাক্টোরিয়াল। বাট 4টা কনসোনেন্টের মধ্যে রিপিটেশন কয়টা? 2টা রিপিটেশন, 2 ফ্যাক্টোরিয়াল, 2 5। সো এই পুরো ঘরটা মিলে একটা এলিমেন্ট, আর এখানে একটা এলিমেন্ট, কয়টা হলো? 2টা। সো দ্যাট উইল বি 2 factorial. So total arrangement will be 4 factorial divided by 2 factorial multiplied by 2 factorial. So the answer will be 4 factorial. ঠিক আছে? Okay. So let's see another one. The alphabets of word arrangements are arranged in a straight line. Find number of possible arrangement if no restriction. So let's see the word first. It is arrangement. It is arrangements. So এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের দুইটা আর আছে, রাইট? 2 a's আছে, রাইট? 2 e's আছে and 2 n's আছে। 2 r, 2 a, 2 e and 2 n's. Okay. Now see, if I ask you that no restriction, okay, so how many letters are there? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. So 12th letter k, if we want to arrange 12 letter, that is 12 factorial, and the repetitions will be divided. 2 words, so 2 factorial, 2 a's, so 2 factorial, 2 e's, so 2 factorial, 2 n's, so 2 factorial. All right? Okay. So let's do all vowels are together. All vowels should be together. আচ্ছা, সো এখানে আমাদের ভাওয়েল কয়টা ভাওয়েল আছে? হ্যাঁ, ভাওয়েল কি দুইটা আছে? তাই, so 2 a's and 2 a's and 2 e's, right? So 4 vowels আছে। অলরাইট, সো এখানে আমাদের যে 12টা যে স্পেসেস আছে, এর মধ্যে
চারটা স্পেস আমাদের ব্লক, অলরাইট। সো চারটা স্পেস চারটা ভাওয়েলকে যদি আমি অ্যারেঞ্জ করি দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল। বাট এই ভাওয়েলগুলো কি রিপিটেশন আছে না? সো এটাকে আমাদের ডিভাইড দিতে হবে, ঠিক আছে। দেন লুক, আমার এই পুরাটাকে যদি আমি একটা ধরি তাহলে আমার টোটাল এলিমেন্ট কটা থাকে? 1 2 3 4 5 6 7 8 9। সো নাম্বার 9টাকে যদি আমি 9টা স্পেসের মধ্যে অ্যারেঞ্জ করতে চাই তাহলে উইল বি 9 ফ্যাক্টোরিয়াল। এখন এই কনসোনেন্টগুলোর মধ্যে তো রিপিটেশন আছে, দুইটা আর রিপিটেশনস আছে, দুইটা এন রিপিটেশনস আছে, রাইট। সো টোটাল ওয়েস কটা হবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল multiplied by 2 factorial into 9 factorial divided by 2 factorial multiplied by 2 factorial. Alright guys, তোমরা কি বুঝতে পারছো এখানে বলতো? সো আপ টু দিস তোমাদের অ্যারেঞ্জমেন্ট, এরপরে আসতে হলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। ওকে, ওটা আমি নেক্সট দিন করাবো।